মোহনপুর জান্নাতুল বাকি কবরস্থান, এটা মোহনপুরের কেন্দ্রীয় জামে মসজিদ। আর এটা হচ্ছে মোহনপুরের প্রধান মোচর। আর এটা হচ্ছে মোহনপুর গ্রামের প্রধান সড়ক। সো আজকের ভিডিও কোথায় বন্ধুরা, হচ্ছে? দেখতে দেখতে শুরু করলাম আজকের ভিডিও। আজকের ভিডিওটা শুরু করতেছি মোহনপুরের একটা পয়েন্ট থেকে। মোহনপুর গ্রাম বন্দর থানার সর্বদক্ষিণ পূর্বে অবস্থিত একটি গ্রাম। এটিকে বন্দর থানার সর্বশেষ গ্রামও বলা হয়, কেননা এটা হচ্ছে দক্ষিণ পূর্বের সর্বশেষ গ্রাম। এরপর আর বন্দর থানার কোনো গ্রাম নেই। মোহনপুর গ্রামের পূর্ব সাইড দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী এবং দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে আপনার দলেশ্বরী নদী। এবং দলেশ্বরী ব্রহ্মপুত্র যেই জায়গায় মিলিত হয়েছে, পয়েন্টে মিলিত হয়েছে, ওইখান থেকেই ঠিক শুরু হয়েছে আপনার মেঘনা নদী। আর মেঘনা নদীর আরেকটা পাশ আপনার মিলিত হয়েছে বুড়িগঙ্গা, ঢাকার বুড়িগঙ্গা নদীর সাথে এবং নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর সাথে। সো চলুন আজকে শুরু করি মোহনপুর গ্রামের মূল ভিডিও। আমরা আজকে মোহনপুর গ্রামের প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর উপভোগ করবেন বন্দর থানার সর্বদক্ষিণ পূর্বে অবস্থিত মোহনপুর গ্রামের অপারূপ দৃশ্য, যা গ্রাম বাংলার ঐতিহ্য আজও ধরে রেখেছে। মোহনপুর গ্রাম থেকে যতটুকু আপনি পশ্চিমের দিকে যাবেন, ঠিক ততটুকু আপনার ধীরে ধীরে গ্রাম বাংলার যেই আলোকিত চিত্র বা গ্রাম বাংলার যে প্রামাণ্য চিত্র, সেটাকে ভুলে গিয়ে আপনার শহরের ছাপটা তুলে এসেছে। তো ধীরে ধীরে যত আপনার পশ্চিমের দিকে যাবেন বা ঢাকার দিকে যাবেন, ঠিক ততটাই আপনার চোখে পড়বে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাদ হয়ে নতুন নতুন বিল্ডিং এর চিত্র। কিন্তু মোহনপুর গ্রামে আজও গ্রাম বাংলার যে চিত্র ধরে রেখেছে, অবশ্যই আপনি কিছুক্ষণের মধ্যে আপনার চোখের সামনে ভেসে উঠবে। সো পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। এই যে দেখতে দেখতে চলে আসলাম আমরা মোহনপুরের মেইন পয়েন্টে। এখানে মোহনপুরের মেইন পয়েন্ট। একটা সময় এই জায়গাটাও অনেক জাঁকজমক ছিল, আজ থেকে 10-15 বছর আগে। এখন ওইভাবে মানুষ এই জায়গায় আড্ডা দেয় না, বাজারে চলে যায়। আপনার কলা গাছে বাজারে ম্যাক্সিমাম সময় আড্ডা দেওয়া, আর যে যার কাজে ব্যস্ত এখন ভাই, বিষয়টা এরকম। তো আমরা এই রাস্তা ধরে চলে যাচ্ছি মোহনপুর গ্রামের ভিতরে। তো মোহনপুর গ্রামের ভিতরে যে দৃশ্যগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো, আর পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন এবং উপভোগ করুন। আর কে কোত্থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর প্রবাসী ভাই বোনেরা, আপনাদের রিকোয়েস্টে আমি ভিডিওটি করলাম। আমার এই ভিডিওটি আজকের করার উদ্দেশ্য প্রবাস থেকে এক ভাই বা দুই ভাই আমাকে কমেন্টস করছে যে ভাই অবশ্যই মোহনপুর গ্রামের দৃশ্যটা আমরা দেখতে চাই। সো তাদের অনুরোধে আমি চলে আসলাম আজকে মোহনপুর, আর আপনাদের সামনে তুলে ধরলাম মোহনপুর গ্রামের এরকম অপরূপ দৃশ্য। দেখতে দেখতে আমি চলে গেলাম মোহনপুর গ্রামের মসজিদে, যেটা মোহনপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ। একটা সময় এই মোহনপুর গ্রামের মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ ছিল, যেটা বর্তমানে আরো আধুনিকায়ন হচ্ছে। তো যে মসজিদটা ছিল, ওই মসজিদের ছবি আমার কাছে নাই, যদি থাকতো আমি আপনাদের দেখাইতাম। খুব সুন্দর একটা মসজিদ ছিল। জানি না এখন মসজিদটা আরো সুন্দর হয়েছে, সেটা আপনাদের সামনে পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আপনারা দেখতে পারবেন। কারণ এখনো পুরোপুরি ওইরকম ছবিটা আপনার মসজিদটা কমপ্লিট হয় নাই, এমন সংস্কারের কাজ চলতেছে। কিন্তু এই মোহনপুর গ্রামটা অনেক ঐতিহ্যবাহী একটা গ্রাম এবং মসজিদটা অনেক ঐতিহ্যবাহী একটা মসজিদ। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এই মসজিদে আসতাম, দেখতাম এই মসজিদের আপনার নিচেই বা যেই আপনার খালি জায়গাটা আছে, এখন নাই। ওই জায়গাতে আপনার আলু চাষ হতো বা আপনার ধান চাষ হতো, বিশেষ করে পাট চাষ হতো। বন্ধুরা, এটাই মোহনপুর গ্রামের মূলত ঈদগার মাঠ, মোহনপুর কেন্দ্রীয় ঈদগার মাঠ। এইখানে মসজিদের নির্মাণ কাজ চলাতে এখানে অস্থায়ীভাবে একটা মসজিদ বানানো হয়েছে আপাতত নামাজের জন্য। সো কিন্তু এই জায়গাটাই ছিল মূলত ঈদগার মাঠ। মসজিদটা কমপ্লিট হয়ে গেলে, যেটা ইতিমধ্যে আপনাদের আমি কাজটা দেখাইতেছি, যে মসজিদের কাজ চলতেছে। এই যে দেখেন, জি, সুরকি, এখানে ইট ভাঙানো আছে সুরকি, কারণ যে কারণে এটা অস্থায়ীভাবে বানানো হয়েছে। সো আর কিছু দেখাইতে পারলাম না, কিন্তু মোহনপুরের ঈদগার মাঠটাও মোটামুটি খুবই সুন্দর। এই যে এই দিক থেকে দেখেন, আপনার কাজ চলতেছে। ওই কারণেই এটা আপনার আপাতত যে ঈদগার যে সৌন্দর্যটা, সেটা আপনার দেখানো গেল না। তারপরও আমি যে ভিডিওতে দিয়ে দিচ্ছি, দেখেন এটা মোহনপুরের সৌন্দর্য ছিল। তো চলুন, এটা গ্রামের দক্ষিণ সাইড। এই দক্ষিণ সাইড থেকে আপনার সোনারগাঁ, শম্ভুপুরা, ওইদিকে আপনার কি বলবো ফতেপুর, এদিকের চিত্রটা চোখের সামনে পড়ে। সোনারগাঁ আর বন্দর থানার মানুষকে পার্থক্য করেছে এই ব্রহ্মপুত্র নদী, যে নদীর পাড়ে মোহনপুর গ্রামটি অবস্থিত। মোহনপুর গ্রামটি অপরূপ সৌন্দর্য। তো আমরা এই পাশ থেকে এখন গ্রামের ভিতরে চলে যাচ্ছি। এই যে দেখেন, মোহনপুর গ্রাম আর আগের মতো নাই, অনেকটা উন্নত হয়ে গেছে। এখন একটা বাড়ি দুইটা বাড়ি পরপরই বিল্ডিং এরকম। তো আমি ছোটবেলা যখন ছিলাম এরকম ছিল না, কিন্তু অনেকদিন পরে আসলাম আজকে মোহনপুর গ্রামে। দেখেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং উঠছে মোহনপুর গ্রামে। কিন্তু মোহনপুর গ্রামের এই যে রাস্তা ধরে কতবার যে জীবনে আইসে গেছি, আপনার কল্পনা করতে পারবেন না। আর আপনি সর্বশেষ এই মোহনপুর গ্রামের এই রাস্তা ধরে সর্বশেষ কবে আসছেন, আমার একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাই যাবেন।
দেখে কি কোনো পুরনো স্মৃতি মনে পড়তেছে এই রাস্তা ধরে যে আসতেন যাইতেন, তো এখনো মনে পড়ে কিনা? যদি মনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানায় যান। আমি চেষ্টা করলাম আপনাদের হচ্ছে মোহনপুর গ্রামের ভিতরটা দেখানোর জন্য যতটুকু পারলাম, আমার হাত ধরে আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানাই যাবেন। আর যদি কতটুক আপনাদের দেখাইতে পারছি, আপনাদের হচ্ছে চোখের সৌন্দর্য, সেটাও কমেন্ট বক্সে জানাই যাবেন। পরবর্তী কে কার গ্রাম কীরকম আমার হচ্ছে ভিডিওতে ব্লগিংয়ে দেখতে চান, সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব আপনার এলাকাকে আপনার সামনে এরকম সুন্দর করে প্রেজেন্ট করতে। তো দেখতে দেখতে মোহনপুর এখন মিডল পয়েন্টে আছি, গ্রামের মিডল পয়েন্টে। মোহনপুর গ্রামটা হচ্ছে ওই রকম আপনার হচ্ছে খুব শান্তশিষ্ট একটা গ্রাম। এই গ্রামে ঝগড়া হয় না আমার দেখা মতে। এই জায়গায় সবাই শান্তপ্রিয় মানুষ এবং যে যার কর্ম নিয়ে ব্যস্ত। অতীতে এই গ্রামের মানুষ অনেকটা চাষাবাদে ব্যস্ত ছিল, যা এখন হয় না। এখন সবাই ব্যবসায়িক কাজে ব্যস্ত, যে যার কর্মতে এই জায়গায় ম্যাক্সিমাম মানুষ এখন চাকরি নিয়ে ব্যস্ত, চাকরি করে। আপনার হচ্ছে মিনিমাম 20% হয়তো বা আপনার ব্যবসা করে, বাকি হচ্ছে 60% চাকরি করে, বাকিগুলো হচ্ছে এলাকায় চাষাবাদ করে। এইভাবেই কাটছে মোহনপুর মানুষের কর্মব্যস্ততার জীবন, জীবিকা নির্বাহের প্রধান উৎস, যেখান থেকে তাদের হচ্ছে জীবিকা নির্বাহিত হয়। এই গ্রামের অনেক আপনার হচ্ছে সুনামধন্য ব্যক্তিত্ব আছে, যেমন কাশেম মেম্বর, যিনি ইতিমধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, বন্দর পূর্ব পাড়ের মধ্যে একটি সুনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং বর্তমানে হচ্ছে খোকা ডাক্তার, যে কিনা ইতিমধ্যে অনেক নারায়ণগঞ্জ বন্দরের মধ্যে অনেক সাড়া ফেলছে, যে ভালো ডাক্তার হিসাবে যিনি বন্দর উপজেলায় কর্মরত আছেন। এরকম একজন, এবং আপনার হচ্ছে এসআই আছে, এসআই। তো এসআই ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ভালো ভালো এবং ইঞ্জিনিয়ার আছে। তো সব মিলিয়ে মোহনপুর গ্রামটা আগে থেকে উন্নত, এবং এই গ্রামের অনেকেই শিক্ষার সাথেও জড়িত, যেমন খুরশেদ আলম স্যার, হচ্ছে আসলাম স্যার, এরকম অনেক ব্যক্তিত্ব আছে যারা হচ্ছে শিক্ষার সাথে জড়িত। আর দু একজনের নাম আমার এখন মনে পড়তেছে না। এবং শরীদুল্লাহ মাস্টার, যিনি কিনা আলমচানি স্কুলের অনেক সুনামধন্য একজন শিক্ষক ছিলেন। তো এই গ্রামের যে সুনামগুলো এখনো আছে, তো এই গ্রামের ব্যক্তিত্বগুলো, যেমন রাজু, উনি আমার জানা নাই, উনি হচ্ছে সম্ভবত একজন বড় বিজনেসম্যান এই গ্রামের। তো ওইভাবে আমার জানা নাই, আর তো আমি ওইভাবে আর উপস্থাপন করতে পারলাম না। চেষ্টা করলাম, আমার ইচ্ছা ছিল জানার, কিন্তু আমার তাও জানতে পারলাম না। যাই হোক, কমেন্টসে বলে যাবেন এই এলাকার ব্যক্তিত্বদের নাম, যাদের হচ্ছে ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে, তাদের নাম যে যাই এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানিয়ে যাবেন ব্যক্তিত্ব কে কে আছে। কিন্তু তারপরে দেখতে দেখতে গ্রামের শেষের দিকে চলে আসলাম। আর কিছুক্ষণ পরে মোহনপুর গ্রামটা শেষ হয়ে যাবে, তারপরে শুরু হবে মোহনপুর কবরস্থানের রাস্তা। এই মোহনপুর গ্রামের অন্যতম একটা নিদর্শন হচ্ছে মোহনপুর জান্নাতুল বাকি কবরস্থান। এই কবরস্থানে আশেপাশের সবাই আপনার হচ্ছে মোটামুটি আমার জানা মতে না হইলেও 15-20 গ্রামের মানুষ এই জায়গায় তাদের হচ্ছে আত্মীয় স্বজনকে কবর দিয়ে থাকে। তো মোহনপুর কবরস্থানটা হচ্ছে বন্দর থানার মধ্যে একটা খুব সুন্দরতম কবরস্থান। আপনার হচ্ছে নবীগঞ্জ এবং কি সেলসারদি কবরস্থান এবং হচ্ছে বন্দর মোহনপুর কবরস্থান, এই তিনটা কবরস্থানই বন্দরের মধ্যে সর্বোৎকৃষ্ট মানের এবং সুন্দর থেকে সুন্দরতম কবরস্থান, যার চারপাশের প্রকৃতি অনেক সুন্দর। এছাড়া তারপরে যদিও আপনার চোখে অন্য কোনো কবরস্থানকে সুন্দর মনে হয়, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দেখতে দেখতে চলে আসলাম গ্রামের শেষ পর্যায়ে। এই যে দেখেন, আমরা গ্রামের শেষ পূর্ব দিকে চলে আসছি। এখান থেকে গ্রামটার আরেকটা ভিউ দেখাচ্ছি। দেখেন, ওই যে মসজিদের পাশ থেকে আপনাদের দেখাচ্ছি, সামনে একটু কবরস্থানের পাশ। আর এই যে দেখেন, হচ্ছে যে মসজিদের পাশ থেকে এই পাশ থেকে আসছে, এই পাশ থেকে মসজিদের পাশ দেখাইলাম। সো মোহনপুর গ্রামটা এখানেই শেষ। আর এইখান থেকে ওই যে দেখেন হচ্ছে আপনার হচ্ছে পূর্ব পাশে, যেটা হচ্ছে আপনার কি বলবো আমি কিছুক্ষণ আগে, যে নদী আপনার হচ্ছে ব্রহ্মপুত্র নদীটা ভাগ করছে, ওই পাশে হচ্ছে আপনার সোনারগাঁ থানা। তো মোহনপুর গ্রামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর একটু সামনে চলেন, যেহেতু এত দূর পর্যন্ত হেঁটে চলে আসছি, আপনাদের হচ্ছে জান্নাতুল বাকি কবরস্থানও নিয়ে যাই, তারপরে আমার ভিডিওটা শেষ করে দেব কবরস্থানের শেষে। তো যাদের আত্মীয় স্বজন মারা গেছে, ইতিমধ্যে যাদের আপনজন হারিয়েছেন, এই কবরস্থানে শায়িত আছেন, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। এবং সর্বক্ষণিক যে যখনই মনে পড়ে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই কবরে শায়িত সকল মুর্দারকে মাফ করে দেয়, সকল মুর্দারের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর আজকে জুম্মার দিনে আসছিলাম, তো অবশ্যই আমি এই কবরস্থানের ভিডিও দিয়ে শেষ করব। আর আমি বলবো, বিশেষ করে যারা এই সময় পান, আত্মীয় স্বজন বা হচ্ছে আপনজনের কথা মনে পড়ে যারা কবরস্থানে শায়িত আছেন, অবশ্যই চলে আসবেন সময় হলে। আর অবশ্যই জিয়ারত করে যাবেন। আপনার একটু জিয়ারতে তার মন শান্তি পায়, তার আত্মা শান্তি পায়। তো এদিকে আসলে মনটা খারাপ হয়ে যায়, আমার বাবা নাই। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করুক। আর
আসসালামু আলাইকুম দারা কাউমিম মুমিনিন ওয়া ইন্না ইনশাল্লাহ বিকুম লাহিকুম নাসাল্লাহ লানা ওয়া লাকুমুন আফিয়া। আল্লাহ এই কবরে যারা শায়িত আছে সকল মুমিনের উপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরাও আপনাদের সঙ্গে মিলিত হব। আমরা আল্লাহর কাছে আপনাদেরও বন্ধুরা, মোটামুটি মোহনপুরের ভিডিও আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করলাম আপনাদেরকে মোটামুটি কলাগাছিয়ার বন্দরের যে মোহনপুর গ্রামের সৌন্দর্য সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পারছি বা কতটুকু পারলাম না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।